তিনি কামব্যাক করেছেন তার পরের স্পেলে। চার্জ করবার চেষ্টায় এনামুলের বিজয়ের ব্যাটে কানেকশনটা ঠিকঠাক হয়নি, তারপর একটা রান পাবেন বিজয়। রিপন মন্ডল তিনি কিন্তু ফ্র্যাঞ্চাইজি লেভেল ক্রিকেট পুরো বিশ্বজুড়েই খেলছেন, অনেক আগে থেকেই দেখা যাচ্ছে তার এক্সপিরিয়েন্সটা রয়েছে এবং সে কারণে ডেথ ওভার্সেও বোধহয় তার ওভারগুলোকে জমিয়ে রেখেছেন ক্যাপ্টেন তামিম ইকবাল। বেশ কিছু বোলিং অপশন ছিল তার, 6 জন বোলারকে ব্যবহার করার সুযোগ পেয়েছেন। এতটা লাক্সারি রয়েছে বরিশালের, রিশাদ হোসেনের মতো ক্রিকেটারকে তারা কিন্তু আজকে 11-এ রাখেনি। তাইজুল, নাইম, অনেক নামই আপনি বলতে পারবেন, ডেভিন মালান। রিপন মন্ডলের পরের বল, বিউটিফুল শট ফ্রম ইয়াসির আলী রাব্বি, দেখে শুনে বলের লাইনে গিয়ে জাস্ট পিক আপ করে দিয়েছেন। পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। ইটস আ 4 ফ্রম ইয়াসির আলী রাব্বিস ব্যাট। চমৎকার ব্যালেন্সটা ছিল, আপনি দেখবেন সে কিন্তু মানে ব্যালেন্সটা ঠিক রেখে, আমরা যদি শটটা দেখি আবার, ফুটওয়ার্ক করে চমৎকার একটা ব্যালেন্স পজিশন তৈরি করেছে এবং সে মোটামুটি প্রেডিক্ট করেছিল রিপন ওয়াইড ইয়র্কারই করতে যাচ্ছে। এবং ফিল্ডিং সেটআপও যদি আমরা দেখি, ওই জায়গাটা যেখানে পয়েন্টের যে জোনটা দিয়ে সে শটটা খেললো সেখানেও কিন্তু বেশ বড় একটা গ্যাপ ছিল। সো ইয়াসির আসলে সেট ব্যাটসম্যান এবং সে কিন্তু খুব ভালো করেই জানে এবং কি করা উচিত, এবং বলার সম্পর্কেও তার ভালো আইডিয়া রয়েছে এবং সেটাই কিন্তু করছে। এবং চমৎকার দেখেন আপনি, এই বলটাও কিন্তু ঠিক একইভাবে ব্যালেন্স রেখে ওই ইয়র্কার লেন্থে, আউটসাইড অফ স্টাম্প ইয়র্কার যে লেন্থটা সেটাই টার্গেট করেছিল বলার, সেটা কিন্তু সে আগেই রিড করেছিল। ব্যালেন্স ইজ কি হিয়ার, যেভাবে তার টাইমিং হচ্ছে সেটা তিনি সবচেয়ে ভালো বুঝতে পারছেন এবং কোনোটাই ওভারহিট করার চেষ্টা কিন্তু নাই। ফুল থ্রটলে যে তিনি খেলছেন তা কিন্তু না, বলের প্লেসমেন্ট করার চেষ্টা করছেন, টাইমিং করার চেষ্টা করছেন এবং ফলাফল হাতে নাতে ধরা পাচ্ছেন। ফুল ইয়র্কার দেওয়ার চেষ্টা, দুইবারই তিনি স্পটটা মিস করে গেছেন রিপন মন্ডল। আমার মনে হয় সেই জায়গাটায় আর একটু সচেতন তিনি হবেন। ফিল্ডিংয়ে আরও কিছু পরিবর্তন দেখছি, ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডার পেছনে চলে গেছেন, শর্ট থার্ড এবং শর্ট ফাইনে 2 জন ফিল্ডার রয়েছেন রিপন মন্ডলের জন্য। আবারও ওয়াইড আউটসাইড অফ, এবারে কাট করেছেন ইয়াসির, কাটে জোর ছিল, ফিল্ডারের মাথার ওপর দিয়ে আরও একটা ছক্কা। আউটস্ট্যান্ডিং টাচ, পারফেকশন, সব কিছু রাব্বির ব্যাটে। যে কথাটা বলছিলাম যে খুব বেশি পাওয়ারফুল শট খেলার যে চেষ্টা তিনি করছেন তা কিন্তু না, জাস্ট টাইমিং করছেন। এবং কাভার অঞ্চলের ওপর দিয়ে এই ধরনের শট খেলা কতটা ডিফিকাল্ট হানান ভাই? খুবই ডিফিকাল্ট। কাভারের উপর দিয়ে স্লোয়ার বলে 6 মারাটা, এটা তো অবশ্যই ব্যাটসম্যানকে ক্রেডিট দিতে হবে। এবং যেটা বলছিলাম যে ইয়াসির কিন্তু রিপনকে পিক করেছে, যে সে অফ স্টাম্পের বাইরেই এখন ট্রাই করবে, সেটা ইয়র্কার হতে পারে, স্লোয়ার দেখলাম সেটা অফ স্টাম্পের বাইরেই ছিল। নর্মালি যখন বলারকে পিক করা যায় বা জাজ করা যায় যে বলার কী করতে চায়, সেই জাজমেন্টের উপর আপনি কিন্তু আপনার ফুটওয়ার্ক পজিশনটা তৈরি করবেন। আপনি দেখবেন ইয়াসির সেই জায়গা থেকে খুব বেশি নড়াচড়া করছে না, জাস্ট একটা ব্যালেন্স, পিছনে একটু পাটা নিয়ে তারপর একটা ব্যালেন্স পজিশন তৈরি করছে। সো সেই জায়গা থেকে সে কিন্তু শটটা খেলছে। পরের বল, এবারও প্লেসমেন্টটা ঠিকঠাক, আলমায়ার্স আছেন, একটা রান পাবেন রাব্বি। 40 বলে তিনি পৌঁছে গেছেন 75-এ। কিছুক্ষণ আগে সম্ভবত 22 বলে 22 বলছিলাম, মানে শেষ 18 বলে 50-এর উপর রান করেছেন। দেখছিলাম পরিসংখ্যানে, সেখানে 16.23 এই হারে লাস্ট 3-4 ওভারে রান এসছে। সুতরাং রানগুলোকে আসলে আটকানোর কোনো উপায় এই মুহূর্তে নেই এবং পার্টনারশিপটা আসলে না ভাঙতে পারলে এই রানটা আসলে কোথায় গিয়ে ঠেকবে এটা আসলে সময়ই বলে দেবে। ইতিমধ্যেই 20টা বাউন্ডারি দুর্বার রাজশাহী হাঁকিয়েছে, 9টা 4, সাথে 11টা 6। এটা কি একটু অবাক করছে কিনা? 4-এর চেয়ে 6-এর মার বেশি। আসলে কিন্তু তারা খুব বেশি মানে এক্সট্রা কিছু করার চেষ্টা করেনি। আপনি দেখবেন 6গুলো যেগুলো হচ্ছে ক্লিয়ার শট ছিল এবং ক্লিন শট ছিল। আপনি তারা জাস্ট পাওয়ারটা ইউজ করেছে, পজিশন গ্যাপটা ইউজ করেছে। কিছু 6 আমরা দেখেছি জাস্ট বাউন্ডারি ওভার হয়েছে, দ্যাট মিনস এক্সট্রা পাওয়ার ইউজের যে ব্যাপারটা সেটা কিন্তু তারা নজর দেয়নি, তারা গ্যাপটা চুজ করার চেষ্টা করেছিল। সো আপনি দেখবেন যে ইয়াসির আর আনামুলের দুজনের পার্থক্যটা যদি আমরা দেখি, আনামুল কিন্তু এক্সট্রা কিছু করার চেষ্টা করছে, আপনি ব্যালেন্স নষ্ট হচ্ছে, অফিস স্ট্যাম্পে চলে যাচ্ছে। ইয়াসির কিন্তু তেমনটা করেনি, এই জন্য কিন্তু ইয়াসির মোর সাকসেসফুলি কিন্তু শর্টসগুলো কানেক্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।